ফ্রেন্ড, তোমরা সবাই কিরম আছো? আশা করি সবাই খুব ভালো আছো। রেবা ফ্যামিলি ওয়াইটি ব্লগে নতুন একটা ব্লগ নিয়ে আমি এসেছি। এখন তোমাদের এখন তোমার 6টা বাজে। তো মেয়েকে সন্ধ্যেবেলায় হরলিক্সগুলো দিচ্ছি হরলিক্স খাওয়ার জন্য। আর এখানে এই যে দেখছো তোমরা সব, এই যে আমার মেয়ের দিদি, আর ওই যে আমার দিদির মেয়ে, আর এই যে আমার জায়ের মেয়ে বিছানা গোছাচ্ছে। খুব ভালো কাজ করে ও, তো দেখতেই পারলে না, ও এত বিছানায় ব্যস্ত। চলো ব্লগটা দেখা হোক। তারপর মেয়েকে আমি হরলিক্স বানিয়ে দিয়েছিলাম, তো হরলিক্সটা খাচ্ছে আর নিজের মতন আপন তালে কথা বলছে, আর মানে করছে, একা একা খায় না। আর এইদিকে দিদির মেয়েকে বকা দিয়েছে বলে সেই ওই কোণে গিয়ে লুকিয়ে আছে। আর এই যে আমার জায়ের মেয়ে, তিনজন মিলে মানে একসঙ্গে আছে ওখানে। তারপর ও আর আমার জায়ের মেয়ে আর আমার মেয়ে দুজন মিলে গান গাইবে। ওদের গান তো চলেই যাবে। তারপর আমরা চপ মুড়ি খেতে এলাম। এখন আমরা সবাই চা চপ মুড়ি খাচ্ছি মায়ের বাড়িতে। এই যে আমার এই যে চা আর চপ মুড়িটাকে দেখা, এই চপ মুড়ি খাচ্ছে। আর এই যে আমার এই যে একটা দিদি মায়ের বাড়িতে সব এসছে, আর এই যে আমার বড়দি। আর মা এখন নেই, মা বাইরে গেছে, ওই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম। আর এই যে 3 মেয়ে খেলা করছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমরা এখন চপ মুড়ি খাই, তোমরা দেখতে থাকো। তারপর আমরা তো চপ মুড়ি এইদিকে খাচ্ছিলাম টিফিন সন্ধেবেলার। এইদিকে আমার দিদির মেয়ে নিজের মতন আপন তালে কথা বলে যাচ্ছে ওর বন্ধুদের ওপর রেগে। এদিকে ঠান্ডাও লেগেছে, কাশি হচ্ছে। আর এইদিকে আমার মেয়েরা এইদিকে খেলা করছে, ওরা দুজন। তো তারপর আমি পেঁয়াজ কাটতে বসেছিলাম। দেখো বন্ধুরা, আমি এখন পেঁয়াজ কেটেছি, বিরিয়ানি করবে দিদি, এই জন্য ব্রেস্তা করার জন্য পেঁয়াজ কেটে রেখেছি। আমি দিদিকে জোগাড় করে দেবো, দিদি রান্না করবে। তো চলো ভিডিওটা দেখাচ্ছি, স্টার্ট দেখতে থাকো। তো আমি দিদিকে জোগাড় করে দিচ্ছিলাম সব কিছু। তো এই যে দিদি পেঁয়াজটাকে ভেজে নিয়েছে, আর বিরিয়ানির মানে আলুটাকে ভেজে নিয়েছে। তোমাদেরকে তো বলাই হয়নি, মানে মায়ের বাড়িতে এসেছিল দিদি, আমরা মানে আমি। তো মা বিরিয়ানি খেতে অনেক দিন আগে চেয়েছিল, সেই কারণে দিদি মানে বিরিয়ানি করবে বলে, আর আমি দিদির মানে হেল্পার, মানে সব কিছু জোগাড় করে দিচ্ছিলাম। আর দিদি বিরিয়ানিটা বানাবে। এবার এই যে মাংসটা ম্যারিনেট করে আমি দিচ্ছি দিদিকে, দিদি আবার কড়াই চাপাবে মাংসটা। আর ওই সাইডে আমার বাবা বসেছিল, তোমাদেরকে আর দেখাতে পারলাম না। এই যে দিদি মাংস রান্না করছে, দেখো তোমরা। আর চিকেন মানে বিরিয়ানির যে মাংস, সেটা তো বড়ই হয়, সবাই জেনে থাকো। আর আমি এর আগেও বলেছিলাম আমার মাদের ঘরের আলো ভালো আসে না। তোমরা দেখতেই পাচ্ছ আলোটা কীরকম অন্ধকার অন্ধকার আসে। তো এই যে দেখো, মানে আলোটা কালারটা মানে লালচে ধরনের হয়ে গেছে বলে কি জানি না, তো কিরম যেন অন্ধকার অন্ধকার ভাব টাইপের আসে লাইটের আলোটা। এদিকে দিদি চিকেন রান্না করছে, আর আমি এদিকে বাচ্চাগুলোকে নিয়ে আছি। এই যে আমার জায়ের ছেলে এসছে, ও হাই করছে। ও ছিল তো বিরিয়ানি হচ্ছিল বলে, ওই জন্য মানে এমনি আমি যেখানে যাই, মানে আমার বাপের বাড়ি গেলে ওরা যায়, আগে তো খুব যেতে, এখন একটু পড়াশোনার চাপ বেড়েছে জায়ের মেয়ে, ওই জন্য কম যায়। আর এই জায়ের ছেলে একটু গেছে, আমার দিদির মেয়েটা এসছে, ওদেরকে বারণ করছি লাফালাফি করবি না। আগে তো চেয়ার থেকে লাফাচ্ছিল, এখন বারণ করছি বলে ওরা খাটের ওপর উঠে লাফালাফি করছে। আবার ওর ভাইও উঠেছে লাফাবে বলে, আমি ওকে হাই করতে বলছি বলে ওই জন্য ডুগু টাটা করছে। আর মানে এইদিকে লাফাবার চেষ্টা করছে, কিন্তু ও তো ছোটো, বকছিলাম বলে ওই জন্য লাফাচ্ছিল না। তারপর আমার দিদি বিরিয়ানির যে ভাতটা রান্না হয়ে গেছে, আমি এদিকে বাচ্চাদেরকে দেখছিলাম। তো ভাতটা এতটাই গরম যে ও ঢালতে পারছিল না, হাঁড়িটা একটু মিডিয়াম সাইজ বড়ই ছিল বলতে গেলে। তো এই যে ভাতটাকে ঢালাচ্ছে, বিরিয়ানির ভাতটা তো হয়ে গেছে। মানে অ্যাকচুয়ালি বিরিয়ানিটা আমার মায়ের জন্যই করা, বিশেষ করে, কারণ মা অনেক দিন আগে বলেছিল, তো ওই কারণে বাইরের বিরিয়ানির থেকে ওই জন্য ঘরে
বিরিয়ানিটা বানাচ্ছিল। তো দিদি ফার্স্টে ভাতের মধ্যে নুন, চিনি আর বিরিয়ানির মশলা আর ঘি মাখিয়ে নিচ্ছিল, মানে এক একটা মানে উপর দিয়ে মাখিয়ে মাখিয়ে তুলে হাঁড়ির মধ্যে মানে তুলবে ভাতগুলো, ওই জন্য মাখাচ্ছিল দিদি। ভাতগুলোকে মানে অল্প অল্প করে এক একটা স্টেপ বাই স্টেপ মাখাচ্ছিল, কারণ অত বড় আর গরম, মানে গামলিটা এত বড় আর গরম ভাতটা ছিল, যে কারণে পুরো ভাতটাকে নিতে পারিনি। কারণ সাইড দিয়ে পড়ে যাবে, আর এর থেকে বড় জায়গা ছিল হয়তো, তো ওই বের করতে হবে, ওই কারণে আমরা অত খুঁজে বের করিনি। মায়ের বাড়ি যাওয়া হয়, নিজের ঘরে থাকলে ফটাফট বের করা যায়। মার মার ঘরে বের করা যেত, তো বের করিনি, শীতের সময় থাক বলে একটুকু মানে কুড়ুমি মেরে নিয়েছি। যাই হোক, তো তারপরে ওই বিরিয়ানিগুলোকে মানে স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে বললাম দিদি দিয়েছে, আর তারপর চিকেনগুলোকে সাজিয়ে দিচ্ছিল। চিকেনগুলো সাজানোর পর আলুগুলোকে দেবে। চিকেনগুলো সব মানে কিছুটা চিকেন দিয়ে দিয়েছে, বেশিরভাগটাই দিয়ে দিয়েছে। তারপর আলুগুলোকে সাজিয়ে দিল, তারপর মাংসের যে গ্রেভিটা ছিল সেটাও অল্প একটু দিয়ে দিল। আর আমার বাবা আর আমার দিদির মেয়ে বিরিয়ানি খায় না, ওই কারণে ওদের মাংসর ঝোলটা মানে মানে মাংসর এটা রেখে দিয়েছে, মাংসর রান্নাটা। তারপর বেরেস্তা দেওয়ার পর ওই ভাত চাপা দিয়ে তারপর ওপর আবার বেরেস্তা আর বিরিয়ানির মশলা আর যে ওই দুধের মধ্যে মিশিয়ে দেয় সেইগুলো, মানে ওই ঘি, বিরিয়ানির মশলা, এই সমস্ত কিছু মানে মিশিয়ে নিয়েছে, দুধের মধ্যে মিশিয়ে ওই ভাতের মানে ওই যে হাঁড়ির মধ্যে যে ভাত, চিকেন সব কিছু ওর ওপর চাপা দিয়ে দিল। আর পুরোটো মানে হাঁড়ির পুরো মুখটা তো আঠা দিয়ে মানে আটকে দিয়েছে, আটা ছিল না, ময়দা দিয়ে আটকে দিয়েছে। যাই হোক, তারপর গ্যাসটা মানে গ্যাসে বসিয়ে দিল হাঁড়িটা, তারপর কিছুক্ষণ পর লো ফ্লেমে করে দিয়েছিল। তারপর এই যে বিরিয়ানি রেডি হয়ে গেছে। তো বিরিয়ানিটা রান্না করতে অনেকটা দেরি হয়ে গেছিলো, কারণ আমাদের জন্য, আমরা কারণ চাটা মানে একটু আড্ডা দিচ্ছিলাম বড়দি এসেছিলো বলে। তারপর দিদি চলে গেছিলো। তারপর এই যে রান্না বিরিয়ানি হয়ে গেছে, 10টা 10:30 বাজবে, তখন আমার জায়ের মেয়ে আর আমার মেয়েকে খেতে দিয়েছিলাম, কারণ আমার যে জায়ের ছেলে ছিল ও তো সেরকম খায় না, অল্প খায়। তো ওরা দুজন মানে ও খায়নি, ও তখন খাচ্ছিল না, কারণ ও বাড়িতে চলে গেছিলো, বাড়িতে একটু খেয়ে এসেছিলো, তো যে কারণে ও আর বিরিয়ানি খেলো না। আমার মেয়ে আর আমার দিদি মানে জায়ের মেয়ে খাচ্ছিল, আর এই সাইডে আমার দিদি মানে চলে গেছে, ওরা মানে বাড়ির দিকে চলে গেছে, আর আমি ওদের একটু মানে ভিডিও করছিলাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আর ওইদিকে দেখো আমার জায়ের ছেলে নামার চেষ্টা করছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর পাশে থেকো নেক্সট ব্লগের জন্য, মানে নেক্সট ব্লগটা আবার দেখা হবে তোমাদের সঙ্গে। আজকের মতন টাটা।